গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। আর এই বিদায়ের ফলে পুরো বিশ্ব ব্রাজিলকে নিয়ে সমালোচনা চলছে। আর এই সমালোচনায় উত্তাল এক মন্তব্য করলো ব্রাজিলের সাবেক সুপারস্টার রোনালদিনিও। এই নিয়েই আজকের এই ভিডিও। কি বললেন তিনি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ব্রাজিল শুরু থেকে আক্রমণে ফুটবলে খেললেও নরওয়ে ছিল দারুণ সংগঠিত। সুযোগ কাজে লাগিয়ে তারা গুরুত্বপূর্ণ দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেয়। ব্রাজিল শেষ পর্যন্ত একটি গোল শোধ করলেও সমতায় ফিরতে পারেনি। আর এই হারে সমর্থকদের যেমন হতাশা, তেমনি নরওয়ের জন্য এটি একটি ঐতিহাসিক জয়। আর এই জয়ের ফলে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিশ্চিত হয়েছে। রাউন্ড অফ 16 থেকে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ভক্তদের। আর এই জন্য অনেকে অনেক কথা বলছে এবং অনেক আলোচনা সমালোচনা চলছে। আর এবার ব্রাজিলের হারে মন্তব্য করেছেন ব্রাজিলের সাবেক সুপারস্টার রোনালদিনিও। তিনি বলেন, ব্রাজিল সবসময় আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত, কিন্তু বড় ম্যাচে শুধু আক্রমণ করলে হয় না, রক্ষণেও সমান মনোযোগ দিতে হয়। নরওয়ের খুবই শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলেছে এবং নিজেদের সুযোগ কাজে লাগিয়েছে, এতে করে তারা জয়ও পেয়েছে। আমি মনে করি ব্রাজিল বীরত্বর সাথেই লড়াই করেছে। এই দলটার মধ্যে আমি ভালো কিছু খুঁজে পেয়েছি। যদি এই দলটা আগামী 4 বছর আঞ্চলিকের অধীনে থাকে, আমরা বিশ্বাস করি 30 সালে ভালো কিছু হবে। যে ব্রাজিল হেক্সা জয়ের জন্য আজ 24 বছর ধরে পাগল, সেই ব্রাজিল আমরা খুঁজে পাচ্ছি না। হেক্সা জয়টা কঠিন হয়ে গেছে। অবশেষে এই হারটা আমাদের মেনে নিতে হবে। ব্রাজিলের ফুটবল ইতিহাসই হলো ঘুরে দাঁড়ানো আর ভুল থেকে শিক্ষা গ্রহণ করে 2030 সালে শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। তবে একথা মানতেই হবে, আঞ্চলিক কিছু ভুল সিদ্ধান্ত ব্রাজিলকে আজ বিশ্বকাপ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। কেননা নেইমারকে শুরু থেকে খেলালে অন্তত 2টি গোল পেয়ে যেত ব্রাজিল। আর ব্রুনো গুইমারেসকে কেন পেনাল্টি শট নিতে দিল কার্লো আনচেলত্তি, এটা আমি কখনো বুঝে উঠতে পারিনি। ম্যাচের সময় আমি হতাশায় প্রকাশ করেছি। এমনিতেও আমি ব্রাজিলের খেলা দেখি না, আর ব্রাজিলের সেই ফুটবল খুঁজে পাই না। তবে গতকাল ম্যাচটা দেখতে বসেছিলাম, কিন্তু ব্রাজিল হতাশ করেছে। সবকিছু মিলিয়ে ফুটবলে জয় পরাজয় থাকবে। এই পরাজয় অবশ্যই